লোকটাকে দেখে মনে হচ্ছিল আগে সে কখনো বাচ্চা হ্যান্ডেলই করেনি। তখন এয়ারপোর্টের ওই স্টাফ বাচ্চাটিকে শান্ত করে। ওর মনে আছে বাচ্চাটিকে নিয়ে যখন লোকটি যাচ্ছিল তখন বাচ্চাটি ওই মহিলার মানে স্টাফটির আঙুল চেপে ধরে, যেন দেশ ছেড়ে যেতেই চাইছে না। আচ্ছা, তাহলে স্টাফ তো শিওরলি লোকটাকে আইডেন্টিফাই করতে পারবে? না, আসলে ওনার মুখটা মাস্কে ঢাকা ছিল আর চোখে সানগ্লাস ছিল, সেই জন্য আইডেন্টিফাই করতে পারেনি। আচ্ছা, আপনি এবার শিওর কি করে হচ্ছেন যে ওই বাচ্চাটা আমার স্ত্রী? মানে অন্য কেউ তো হতে পারে। সেটা আমিও প্রথমে ভেবেছিলাম, কিন্তু শ্রীয়ের হারিয়ে যাওয়ার দিনে এই ছবিটা আপনি আমাকে দিয়েছিলেন। এখানে যে ব্ল্যাঙ্কেট আর বিপটা দেখা যাচ্ছে এটা ওই স্টাফটি আইডেন্টিফাই করেছে। এখন শ্রীকে পাওয়ার এটাই আমাদের একমাত্র ক্লু। কিন্তু আমার স্ত্রী যে অস্ট্রেলিয়াতে আছে সেটা কি করে? সেটাও কনফার্ম, শ্রী অস্ট্রেলিয়াতেই আছে, কারণ ওই লোকটি শ্রীকে নিয়ে অস্ট্রেলিয়ার ফ্লাইটেই উঠেছিল। আপাতত এইটুকু ইনফরমেশনই পেলাম। আশা করছি মিস্টার রায় আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা আপনার মেয়ের খোঁজ এনে দিতে পারবো। থ্যাংক ইউ। আর জাস্ট কটা দিনের অপেক্ষা শুরু, তারপর শ্রীকে আমি ঠিক এ বাড়িতে নিয়ে আসবো। কি রে, ফাটাফাটি হচ্ছে তো? পুরো টপ ক্লাস বেবস। শুধুমাত্র তোর মাথা থেকেই আসে এই ধরনের জাসুস প্ল্যানগুলো। হ্যাঁ, আমাদের মাথা থেকে কিন্তু এরকম আইডিয়া আসতো না। ওই সাজবাতিকে পানিশ করার সেরা আইডিয়া বার করেছিস তুই। পানিশমেন্ট তো ওকে পেতেই হতো ব্রো। ও আরিয়া সেনের সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। ওরা কি মনে করেছে ওই মা আর মেয়ের একচেটিয়া অধিকার আছে অপমান করার? আরিয়ার পেছনে রাখতে এসছে দুজনের কোনো আইডিয়া নেই। আমি চাইলে দুজনের লাইফ হেল করে দিতে পারি। অন্যের লাইফ হেল করতে পারা ছাড়া আর কি করতে পারো তুমি? आइए आपका इंतजार था। যেটার জন্য ইন্তজার করছিলাম সেটা দেখা ওকে। करेक्ट, मिस साजपाती राय, हियर इज योर सरप्राइज। মায়ের কোলে সাজপাতি আর মুখে তার চুষি কাঠি। এই দেখ দেখ দেখ, আমাদের সাজ বেবিকে কি কিউট লাগছে না? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ওলো কোচ কোচ ওইটু মইটু বই ওলে বাবালে। ওই লাভ করছে বাবা। দাঁড়িয়ে আছিস কেন? ওকে স্পেশাল গিফটটা দে। আরে নিয়ে আয়। আয়, আয়, আয়। তোমার জন্য কি স্পেশাল গিফট এনেছি? পড়ে নাও সোনা। বাচ্চাদের দুধের বোতলের মালা। স্টপ ইট! না প্লিজ না মারিয়া, এবার বন্ধ করো এসব। একদিন প্রিন্সিপালের অফিসে গিয়ে তোমার স্বাদ মেটেনি, তাই না?
সেদিন মামনি রিটেন কমপ্লেনটা করতে পারলো না বলে তোমার খুব মার বেড়ে গেছে তাই না? সবসময় বোনকে এত বুলি করে কি মজা পাও তুমি? ঋষি বুলি কোথায়? আমরা তো তোমার লিটল বনুকে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছিলাম। তোমার বনুর বোধহয় স্পেশাল ট্রিটমেন্ট ভালো লাগছে না। থাক থাক থাক, ওকে আর জ্বালাস না, নাহলে এক্ষুনি তো মাম্মার কাছে কাঁদতে কাঁদতে গিয়ে নালিশ করবে। রাইট বনু? এমনিতে দেখতে পাচ্ছিস না লিটল বনুর কতটা কষ্ট হচ্ছে মাম্মাকে ছাড়া। মাম্মাস লিটল প্রিন্সেস তো। মাম্মা কলেজে আসতে পারছে না ছাড়তে, মাম্মা ক্লাসের বাইরে দাঁড়িয়ে ফিডিং বোতলের ডাইপারে সাপ্লাই দিতে পারছে না। খুব কষ্ট হচ্ছে না এই কলেজে মাম্মাকে ছাড়া সার্ভাইভ করতে? ম্যানেজ করতে কষ্ট হচ্ছে বনু। তুমি আমার একটা কথা শোনো, পরের দিন থেকে না নিজের মাম্মাকে সাথে করে নিয়ে এসো কলেজে। তোমার ক্লাসের বাইরে একটা বেঞ্চ লাগিয়ে দেবো, যেখানে সারা দিন তোমার মাম্মা বসে থাকবে। আর কলেজ শেষ হলে তোমাকে নিয়ে একেবারে বাড়ি ফিরবে, কেমন? এ তো সবে শুরু, আরো অনেক চোখের জল ফেলতে হবে সাজপাতি রায়। আমার ড্যাড আমাকে শিখিয়েছে অপমানের বদলা এমন নেবে যেন শত্রু আর মাথা উঁচু করে দাঁড়াতেই না পারে। তোমারও আমি সেই হালই করব। আই উইল রুইন ইউ অ্যান্ড ইয়োর মাদার। তুমি আর বাবা যাও না, ডিনার করে এসো, দেখবি দুজনের খুব ভালো লাগে। তোকে কিন্তু ডিনার ডেটে যেতেই হবে। আমি তোমায় শাড়ি গয়না সিলেক্ট করে দিচ্ছি। আসলে বর্দা ভাইয়ের সাথে কালকে ধাক্কা লেগেছিল, তাই ওর কেনা একটা কাফলিং বর্দা ভাইয়ের কেনা একটা গিফটের সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। আদিও তার মানে আমার মতো শ্রীকে খুব মিস করে, তাই ওর জন্য এরকম শ্রী লেখা লকেট বানিয়েছে। হয়তো আদিও এটাই বিশ্বাস করে আমার মতো, যে একদিন শ্রী ঠিক ওর কাছে ফিরবে। কেশব ঠিকই বলেছে, সত্যি আমি খুব স্বার্থপর। আমি নিজের কষ্ট নিজের মধ্যে রেখে নিজের মতো গুমড়ে মরেছি, একবারও আদির কথা ভাবিনি। ও তো আমারই মতো কষ্টে আছে। আজকে কোথায় আমার আদির সঙ্গে কষ্টটা ভাগ করে নেওয়ার কথা, সেখানে আমি স্বার্থপরের মতো। আজকে আমি আদির জন্যে আবার সুন্দর করে সাজবো, সুন্দর করে সেজে আদির সঙ্গে ডিনার ডেটে যাব একদম আগের মতো। আচ্ছা, এই খবরটা কেশবকে দিয়ে আসি। ছেলেটা শুনলে খুশি হবে যে ওর মা আবার আগের মতো ওর বাবার সঙ্গে ডেটে যাচ্ছে। যাই। আমি তো আরিয়ার কোনো ক্ষতি করিনি। ওর আমার সাথে কিসের প্রবলেম? আমি কি করেছি? আমি তো শুধু ওর কাছে ভুলই হতে চাইনি, আর ও যেটা ভুল করেছে সেটার এগেইনস্টে আমি শুধু প্রটেস্ট করেছি। তাহলেও কেন এভাবে আমার পেছনে পড়ে আছে? ঋষি কাম ডাউন। তুই তো ফার্স্ট বলছি, কিছু বুঝতে পারছি না আমি। শান্ত হয়ে বল, কি হয়েছে? কি করেছে? হ্যাঁ দাদা ভাই, সাজকে প্রচন্ড বুলি করেছে আরিয়া আর ওর গ্যাং। সাজ খুব ভেঙে পড়েছে। আমার না খুব ভয় করছে যদি ও কিছু উল্টো পাল্টা। তুই ঘাবড়াস না, আমি এক্ষুনি কলেজ আসছি, ততক্ষণ তুই সাজকে সামলা, ওকে?